গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব অ্যাসপিরেন্ট 2020। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সায়েন্সের টপিক অ্যাসিড বেস সল্ট। এই অ্যাসিড বেস সল্ট এমন একটি চ্যাপ্টার যেটি রেলওয়ে, এসএসসি, ডাব্লিউবিসিএস বা অন্যান্য স্টেট গভর্নমেন্টের যে সমস্ত এক্সাম আছে সমস্ত এক্সামেই যে জেনারেল নলেজের যে জেনারেল সায়েন্স পার্টে সেখান থেকে এক থেকে বা দুটি কোশ্চেন এসে থাকে। তো এইটার টোটাল যে ভিডিওটার যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা বিগত বছরে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো তারই পার্সপেক্টিভে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই ভিডিওটি পুরোটা দেখার জন্য বন্ধুদের তোমাদেরকে অনুরোধ জানাই, এবং যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকে শুরু করছি সায়েন্সের টপিক অ্যাসিড বেস সল্ট। তো ফার্স্টেই বলি যে অ্যাসিড কাকে বলে। তো অ্যাসিড যদি কাকে বলে এটা বলতে হয় যে হোয়াট ইজ অ্যাসিড। তো দেখো নর্মালি অ্যাসিড কি না, অ্যাসিড মানে আমরা সবাই নাম জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, বা ধরো ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তো এগুলো কাকে বলে, কোনটা কি, কোনটাতে মানে কোনটা আর কি মানে কনসেন্ট্রেট পাওয়ারটা হাই, কোনটা লো, কে তীব্র কে লঘু, তো সেটা জানবো। এবং তার সাথে সাথে জানবো কি না বেস। বেস মানে যে তোমার বেস মানে বুঝতেই পারছো যে কি ক্ষার, তো কোনটা ক্ষার কোনটা ক্ষারক, ঠিক আছে। আর তারপরে হচ্ছে তোমার কি না সল্ট। সল্ট মানে হচ্ছে লবণ। তো কোন লবণ, আম্লিক লবণ কোনটা, তোমার ক্ষারীয় লবণ কোনটা। আর এছাড়া হচ্ছে এই অ্যাসিড বেস সল্টকে কিভাবে আমরা মানে কোনটা অ্যাসিড কোনটা বেস কোনটা সল্ট এইটা আমরা কিভাবে বলতে পারবো, তো তার আমি ডিটেলস আজকে আলোচনা করব। এবং এই পুরোটাই আর কি না পুরো মানে এই টোটাল যে ডিসকাশনটা হবে এবং তোমাদের যে নোটস দেওয়া আছে পুরোটাই হচ্ছে অ্যাজ এ কম্পিটিটিভ একটা নোটস। তো এইটার মানে কম্পিটিটিভ কোশ্চেনে যেরকম কোশ্চেন আসে তার ভিত্তিতেই টোটাল আজকে ডিসকাশন। তো শুরু করছি হচ্ছে অ্যাসিড। তো বলো অ্যাসিড কাকে বলে। তো দেখো অ্যাসিড যদি বলতে হয় তাহলে প্রথমেই একটা সায়েন্টিস্টের নাম আসে, অনেকগুলো সায়েন্টিস্টের নাম আসে। তো তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তিনি হচ্ছেন যে আরহেনিয়াস। তো খেয়াল রাখবে যে সায়েন্টিস্ট আরহেনিয়াস। তাহলে সায়েন্টিস্ট আরহেনিয়াস। আরহেনিয়াস কি বলে গেছেন না, আরহেনিয়াস বলেছেন যে জলীয় দ্রবণে যদি H+ আয়ন থাকে তাকে বলা হয় কি না অ্যাসিড। সিম্পল, জলীয় দ্রবণে যদি H+ আয়ন থাকে। তো জলীয় দ্রবণ কেমন না, ধরো আমি বলছি যে HCl। তো নরমাল তোমরা জানো, ধরো HCl। তো HClটা কি না, HClটা হচ্ছে তোমার কি না একটা অ্যাসিড, সবাই জানো। তো এখানে বললাম যে জলীয় দ্রবণে H+। জলীয় দ্রবণ মানে কি না, আমি যদি এর সাথে আমি যদি এই কথাটা লিখি ডাইলিউট, ডিল। তো ডাইলিউট মানে কি না, ডাইলিউট মানে HCl ছিল একটা অ্যাসিড, তার সাথে জল যোগ করে দিয়েছি। তো একটা কোনো কিছু সঙ্গে যদি জল যোগ করে দেয় সেটা কি হয়, লিকুইড হয়ে যায়, আরো বেশি কি হয়, আরো বেশি লো হয়ে যায়। তো HCl এর সাথে আমি জল যোগ করেছি, তাহলে এটা কি হয়ে গেল, একটা জলীয় দ্রবণ, জলের একটা দ্রবণ হলো। তাহলে জলীয় দ্রবণে H+। দেখো এটা যদি ভাঙে, এটা যদি ডিসোসিয়েট করে কি তৈরি হবে না H+ তৈরি হবে, তার সঙ্গে কি তৈরি হবে না Cl- তৈরি হবে। তাহলে এটা কি না আছে HClটা ভেঙে কি হচ্ছে H+ Cl- কি না জলীয় দ্রবণ মানে ডাইলিউট HClটা ভেঙে H+ Cl- তৈরি হচ্ছে। তো মিডিয়ামে যদি H+ আয়ন পাওয়া যায় তাকে বলা থাকে অ্যাসিড। কে বলে গেছেন, আরহেনিয়াস বলে গেছেন। ক্লিয়ার। একই রকম ভাবে আমি যদি বলি ডাইলিউট H2SO4, তাহলে কি হবে না, দেখো তাহলে হবে যে 2H+ প্লাস SO4 2 মাইনাস। তাহলে দেখো জলীয় দ্রবণে দেখো দুটো H+ আয়ন পাওয়া গেছে। তাহলে জলীয় দ্রবণে যদি H+ আয়ন পাওয়া যায় তাহলে সেটাকে বলা যায় কি না অ্যাসিড। সেরকম ভাবে আমি HNO3 বলতে পারি, ডাইলিউট HNO3 বলতে পারি। তো সেটা কি দেখো এটাই হচ্ছে H+, এ যদি ডিসোসিয়েট করে তো এটা কি হচ্ছে প্লাস NO3-। আচ্ছা, এই সিম্বলটা একটু খেয়াল রাখবে, এই সাইনটা দেখো উভয়মুখী সাইন আছে, এদিকেও যাচ্ছে আবার এদিকেও আসছে। মানে এটাই যে HCl কে ভেঙে যেমন এই দুটো পাওয়া যায়, এই দুটোকে জুড়ে আবার HCl পাওয়া যায়। তো ওই জন্য উভয়মুখী সাইনটা দেওয়া আছে। তাহলে কি না জলীয় দ্রবণে যদি H+ আয়ন তৈরি হয় তাকে বলা থাকে অ্যাসিড। কে বলে গেছে না আরহেনিয়াস বলে গেছে। সিম্পল কথা। নেক্সট, এরপরে দেখো আরহেনিয়াস তাহলে এইটা অ্যাসিড সম্বন্ধে বলেছেন। তো অ্যাসিড সম্বন্ধে যখন বলেছেন তিনি বেসের সম্বন্ধে আইডিয়া দিয়েছেন, তাহলে অ্যাসিডটা করে নিই। তাহলে এবারে তো হলো অ্যাসিড H+, কখনো দেখছো 2H+, আবার কখনো দেখবে 3H+। তাহলে কখন H+, কখন 2H+, কখনো 3H+। তাহলে এইটা বোঝাতেই আমি কি পড়বো না অ্যাসিডের ক্লাসিফিকেশন, অ্যাসিডের প্রকারভেদ। তাহলে এবার নেক্সট হেডিং হচ্ছে যে না অ্যাসিড কি টাইপসের হয়ে থাকে। তো দেখো অ্যাসিড হচ্ছে যে অ্যাসিড তোমার হচ্ছে যে তোমার কি না 3 টাইপস। তো ফার্স্টেই ধরো হচ্ছে আগে আগে 2 টাইপসের রেসপেক্ট করে দেবো, 3 টাইপস বলছি। তো দেখো আগে বলছি যে স্ট্রং অ্যাসিড।
যদি বাংলায় বলো তাহলে এটাকে বলা থাকে যে তীব্র অ্যাসিড। তো স্ট্রং অ্যাসিড কোনটা না, জলীয় দ্রবণে যদি H+ আয়ন তৈরি হয় তবে তো জলীয় দ্রবণে H+ আয়নটা কেমন দেখো ভালো করে বলি। ধরো HCl তাহলে H+ প্লাস Cl মাইনাস। আচ্ছা দেখো এটা H+ তৈরি হওয়া মানে অ্যাসিড, আরএনএস বলে গেছে। তো স্ট্রং কেন না, স্ট্রং মানে এটাই হচ্ছে যে HCl-টা যখন এটা ভাঙছে, HCl যখন ডিসোসিয়েট করছে তখন H+ আয়ন তৈরি করে, একটা পজিটিভ আয়ন, এবং একটা সাথে একটা নেগেটিভ আয়ন ক্লোরিন মাইনাস তৈরি করে। যখন এইটা তৈরি হয়ে গেল, এই দুটোর মধ্যে HCl আর অ্যাসিডের কোনো গুণ নেই, ভালো করে বুঝবে। মানে HCl যখন ভাঙছে তখন H+ আর Cl মাইনাসে ভাঙছে, এর মধ্যে অ্যাসিডের কোনো গুণ নেই। তার মানে এটা বলতে পারি যে HCl-টা কমপ্লিটলি ভেঙে যায়। তাহলে এখানে স্ট্রং অ্যাসিডের পাশে লিখে রাখবে যে কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়েছে। কমপ্লিটলি ডিসোসিয়েটেড হচ্ছে মানে না সম্পূর্ণভাবে বিশ্লেষিত হওয়া। সম্পূর্ণ বিশ্লেষিত হয় কি H+ আর Cl মাইনাস তৈরি করে, যাদের মধ্যে অ্যাসিডের কোনো গুণ নেই। ক্লিয়ার? তাহলে এটা যেমন স্ট্রং অ্যাসিড, সেরকম ভাবে ধরো আমি বলছি HNO3 তো HNO3 কি H+ প্লাস NO3 মাইনাস। তাহলে কি না যখন নাইট্রিক অ্যাসিড ভাঙছে তখন কি H+ আর NO3 মাইনাস ফর্ম করছে, যেটার মধ্যে নাইট্রিক অ্যাসিডের কোনো গুণ নেই, কমপ্লিটলি সম্পূর্ণভাবে বিশ্লেষিত হওয়া। ক্লিয়ার? নেক্সট, তাহলে এটা হলো স্ট্রং অ্যাসিড। এরপরে চলো আসি যে স্ট্রং অ্যাসিডের আন্ডারেই আমি বলছি যে ক্লাসিফিকেশন। তো দেখো স্ট্রং অ্যাসিডের মধ্যে ক্লাসিফিকেশন, ফার্স্ট হেডিং হচ্ছে এ মোনো বেসিক অ্যাসিড। তো মোনোবেসিক অ্যাসিড কি? দেখো মোনোবেসিক অ্যাসিড কথাটার মানে হচ্ছে যে দেখো এখানে আমি পড়াচ্ছি অ্যাসিড, মাঝে হুট করে লিখে দিলাম বেসিক, কেন না দেখো অ্যাসিডের কাজ কি? অ্যাসিডের কাজ হচ্ছে অ্যাসিডের যা ক্ষমতা, ধরো আমি অ্যাসিডের ক্ষমতা বলছি, কথার কথা বলছি 5, তাহলে অ্যাসিডের ক্ষমতার কথা 5, কথার অর্থ হচ্ছে এটাই যে এই অ্যাসিডটা ঠিক এই 5 পরিমাণ যদি কোনো বেস থাকে বা কোনো যদি ক্ষার থাকে তাকে কি করবে না, তাকে নিউট্রালাইজড করে জল আর লবণে তৈরি করবে। তাহলে অ্যাসিডের 5 কথার অর্থ হচ্ছে অ্যাসিডের যে ক্ষমতাটা, অ্যাসিডের ক্ষমতাটা কার উপর ডিপেন্ড করে না, অ্যাসিডের ক্ষমতাটা ডিপেন্ড করে একটা কোনো ক্ষারকে ওই সমপরিমাণ মানে 5 ক্ষমতা সম্পন্ন ক্ষারকে ও মানে নিউট্রালাইজ করে কি করবে না, লবণ আর জলে তৈরি করবে। তাই বলছি যে মোনোবেসিক অ্যাসিড মানে হচ্ছে যে অ্যাসিডের ক্ষারগাহিতা। এটা একটা কোশ্চেন আসতো ক্লাস 10-এ পড়বে যে অ্যাসিডের ক্ষারগাহিতা কেন হয় না, অ্যাসিডের ক্ষারগাহিতা এই কারণেই হয় না অ্যাসিড সমপরিমাণ ক্ষারকে নিউট্রালাইজ করতে পারে, তাই অ্যাসিডের মানে ক্ষমতাকে বলা হয় কি না ক্ষারগাহিতা। একই রকম ভাবে ক্ষারের কর্মগাহিতা কি মানে ক্ষারের মানে কর্ম মানে ক্ষারের ক্ষমতাকে কি বলা হয় না, ক্ষারের ক্ষমতাকে বলা থাকে তোমার না অম্লগ্রাহিতা। তাহলে মোনো বেসিক অ্যাসিড, তাহলে অ্যাসিড হলো, তাহলে অ্যাসিডের কার্যক্ষমতা, তাহলে অ্যাসিডের ক্ষমতা কোনটা, সেটা হলো বেসিক। আচ্ছা বেসিসিটি। এবারে মোনো মানে কি না, মোনো মানে হচ্ছে কি না, মোনো মানে হচ্ছে 1, মোনো মানে হচ্ছে 1। কি 1 না দেখো বলছি, ধরো আমি বলছি একই एग्जांपल দিচ্ছি HCl। তো HCl ভেঙে কটা ভাঙছে দেখো H+ প্লাস Cl মাইনাস, তাহলে দ্রবণে কটা H+ এলো না দেখো একটা H+ এসেছে, তাই একটা H+ বলে এটা কি বলা হয় মোনো। বেসিক কেন না এই একটা পরিমাণ মানে এই H+ ঠিক এক পরিমাণ যদি কাউকে কোনো ক্ষারকে পায় তাহলে তাকে কি করবে না সহজেই সে নিউট্রালাইজ করে দেবে, এবং নিউট্রালাইজ করে কি করবে না লবণ আর জল উৎপন্ন করবে। ক্লিয়ার? তাহলে মোনো মানে এক, বেসিক কথার মানে হচ্ছে যে তোমার কি না অ্যাসিডের কর্মক্ষমতা কি দিয়ে প্রকাশ করা হয়, ক্ষারগাহিতা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এরপর এখান থেকে একটা কোশ্চেন আসে, দুটো কোশ্চেন মানে টাইপসটা দুটো হয়। একটি মোনোবেসিক অ্যাসিডের নাম লেখো, অ্যানসার হবে HCl, অ্যানসার হবে HNO3। দেখো HNO3 আগেরটাও করালাম, তো HNO3 কি হয় না HNO3 H+ প্লাস NO3 মাইনাস, NO3 মাইনাস। তো H+ প্লাস NO3 মাইনাস, তাহলে কি এখানে কটা দ্রবণে কটা H+, একটাই H+, তাহলে কি মোনো। আচ্ছা এবারে যদি তাহলে এখানে একটা কোশ্চেন দেয় যে মোনোবেসিক অ্যাসিডের নাম লেখো, অ্যানসার হবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যানসার হবে HNO3, নাইট্রিক অ্যাসিড। আবার যদি কোশ্চেনটা অন্য টাইপসের দেয় যদি বলে যে HCl এর ক্ষারগাহিতা কত, তো HCl এর ক্ষারগাহিতা কত না HCl এর ক্ষারগাহিতা 1,
আচ্ছা, এইচ ঋণাত্মক ক্ষারগায়িতা কত? এইচ ঋণাত্মক ক্ষারগায়িতা কত? 1। কারণ কি জলীয় দ্রবণে কটা H+ তৈরি হয়েছে? একটি H+ তৈরি, তাহলে একটি H+ ওটাকে বলা হয় মনো। তাহলে HCl এর ক্ষারগাহিতা বেসিসিটি, মানে এই দুটোরই বেসিসিটি কত? বেসিসিটি কত না 1। কার উপর ডিপেন্ড করছে 1টা? নাম্বার অফ H+ এর উপর। ক্লিয়ার? নেক্সট পরেরটা। নেক্সট পয়েন্ট বি, ডাই অ্যাসিড, ডাইবেসিক অ্যাসিড। তো ডাইবেসিক অ্যাসিড কোনটা? দেখো ডাইবেসিক অ্যাসিড মানে কি? ডাই মানে কি না, ডাই মানে এখানে দুটো, তাহলে মোনোর, তাহলে মোনোতে কটা ছিল? একটা। ডাই মানে কি? দুটো। তাহলে দেখো আমি যদি H2SO4 বলি, সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা ভাঙলে কি হয় না, দেখো 2H প্লাস কি SO4 2 মাইনাস। তাহলে জলীয় দ্রবণে কটা H+ তৈরি হয়েছে? দুটো H+ তৈরি হয়েছে। দুটো মানে কি? দুটো মানে ডাই। ঠিক আছে, তাহলে এটাকে বাংলায় যদি বলি তাহলে কি হবে? দ্বিক্ষারীয় অ্যাসিড। তাহলে আগেরটা একক্ষারীয় অ্যাসিড ছিল, এটা কি দ্বিক্ষারীয় অ্যাসিড। ক্লিয়ার? তাহলে জলীয় দ্রবণে দুটো H+ আয়ন তৈরি করেছে এবং দুটো H+ আয়ন সমপরিমাণ মানে ক্ষারকে নিউট্রালাইজ করতে পারবে এবং লবণ জল তৈরি করবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষারগাহিতা কত না, সালফিউরিক অ্যাসিডের ক্ষারগাহিতা 2, বা সালফিউরিক অ্যাসিডের ক্ষারগাহিতা ওটাকে বলা হয় বেসিসিটি। বেসিসিটি কত না হচ্ছে 2। খেয়াল রাখবে অ্যাসিডের ক্ষমতাকে বলা হয় কি না ক্ষারগাহিতা বা বেসিসিটি। অ্যাসিডের অ্যাসিডিটি হয় না, অ্যাসিডের ক্ষারগাহিতাকে বলা হয় বেসিসিটি। আবারও রিপিট করছি, অ্যাসিডের ক্ষারগাহিতা বেসিসিটি। তো এবারে অ্যাসিডের কেন ক্ষারগাহিতা না, অ্যাসিড সমপরিমাণ ক্ষারকে নিউট্রালাইজ করতে পারে। ক্লিয়ার? তাহলে সালফিউরিক অ্যাসিডের বেসিসিটি কত হলো না 2, কারণ দুটো H+ আছে। পরেরটা, এরপর হচ্ছে সি, ট্রাইবেসিক অ্যাসিড। ট্রাইবেসিক অ্যাসিড, তো দেখো নাম শুনেই বুঝতে পারছো ট্রাই। তো ট্রাই মানে কি? টিআরআই ট্রাই মানে কি? তিনটে। তো ট্রাই মানে যদি তিনটে হয় তাহলে তিনটে হবে। তো দেখো H3PO4, এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, তো এটা যদি ভেঙে নি তাহলে তৈরি হবে দেখো 3H+ প্লাস PO4 3-। তাহলে আবারও বলছি, তাহলে ফসফরিক অ্যাসিড এটা ভাঙলে 3H+, তার সঙ্গে তৈরি হবে PO4 3-। তাহলে জলীয় দ্রবণে কটা H+ আয়ন আছে না, 3টে H+ আয়ন আছে। তাহলে ফসফরিক অ্যাসিডের ক্ষারগাহিতা কত না 3। তাহলে ফসফরিক অ্যাসিডের ক্ষারগাহিতা বা বেসিসিটি কত না 3। বেসিসিটি 3। তাহলে এইভাবেই কোশ্চেন আসবে যে ফসফরিক অ্যাসিডের ক্ষারগাহিতা কত, এটা অ্যানসার হবে 3। অথবা একটি ট্রাইবেসিক বা ত্রিক্ষারীয় অ্যাসিডের নাম লেখো, অ্যানসার হবে ফসফরিক অ্যাসিড। তাহলে এই ছিল স্ট্রং অ্যাসিড, মানে কি কমপ্লিটলি মানে সম্পূর্ণ পরিমাণ, এই যে H3PO4 মানে এখানে যেটা অ্যাসিড আছে সেটা সম্পূর্ণ পরিমাণে বিয়োজিত হয়ে ডিসোসিয়েট হয়ে নাকি না 3টে H+ এবং PO4 3- তৈরি করছে, এবং এটার মধ্যে ফসফরিক অ্যাসিডের কোনো গুণ নেই, মানে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে গেছে, কমপ্লিট কি না, এটাকে বলা থাকে স্ট্রং অ্যাসিড। তার তিনটে ভাগ করলাম, মোনোবেসিক অ্যাসিড, ডাইবেসিক অ্যাসিড, ট্রাইবেসিক অ্যাসিড। অ্যাসিডের সাথে বেসিক কেন, আবারও রিপিট করছি, না অ্যাসিডের কার্যক্ষমতা বোঝাতে, না সমপরিমাণ অ্যাসিডকে নিউট্রালাইজ করতে তার ক্ষমতাকে বোঝায়। তাহলে অ্যাসিড সমপরিমাণ, এখানে ফসফরিক অ্যাসিড 3 সামথিং পরিমাণ, 3 ক্ষমতা সম্পন্ন পরিমাণ কোনো বেসকে সহজে কি করবে, সহজে নিউট্রালাইজ করে দেবে, বা 3 বা তার থেকে কম হলে তাকে সহজে নিউট্রালাইজ করে দেবে। তাহলে এটা তোমার কি না ট্রাইবেসিক অ্যাসিড। তো এটা কি নাম না, ধরো এটা ফসফরিক অ্যাসিড। এরপরে চলে আসছি স্ট্রং অ্যাসিড হয়ে গেল, এটাই ছিল তিনটে ক্লাসিফিকেশন। এরপরে আসছে উইক অ্যাসিড। নেক্সট হেডিং উইক অ্যাসিড। উইক অ্যাসিড, তো উইক অ্যাসিড দেখেই নাম শুনেই দেখতে পাচ্ছ উইক অ্যাসিড বা কি না উইক অ্যাসিড বা লঘু অ্যাসিড। উইক অ্যাসিড বা লঘু অ্যাসিড, তো এখানে ব্র্যাকেটে লিখে রাখবে পার্সিয়ালি, পার্সিয়ালি, পার্সিয়ালি ডিসোসিয়েটেড, মানে কি না পার্সিয়ালি মানে কি আংশিকভাবে বিয়োজিত হয়। তাহলে উইক অ্যাসিড মানে কি না পার্সিয়ালি ডিসোসিয়েটেড, মানে আংশিকভাবে বিয়োজিত হয়। তো উইক অ্যাসিড একটা एग्जांपल দেখি,
তো উইক অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে, দেখো জিনিসটা পার্সিয়াল, এটা ক্লিয়ার হবে। ধরো আমি বলছি অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, কি নাম এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তো এটা যদি ভাঙে তো দেখো CH3COOH মানে কি, CH3COOH মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো দেখো এটা ভাঙার অর্থ এটা এরকমই যে CH3COO মাইনাস প্লাস কি H প্লাস। তো এটাই খেয়াল রাখবে যে CH3COH মানে অ্যাসিটিক অ্যাসিড, সেটা ভেঙে কি হয় CH3COH প্লাস। তো দেখো এটা কেমন ভাবে ভাঙছে, বলছি পার্সিয়ালি, বা কি বললাম না আংশিক, মানে CH3COH তো একটা অ্যাসিড, দেখো এটার ফলে দেখো একটা H প্লাস তৈরি হয়েছে, তার মানে কনফার্ম এটা একটা অ্যাসিড, কারণ আরহেনিয়াস বলেই গিয়েছিল যে H প্লাস আয়ন তৈরি হওয়া মানে সেটা কি বলা হয় অ্যাসিড। কিন্তু এখানে পার্সিয়ালি কথাটা অ্যাড আছে। তো পার্সিয়ালি মানে এটাই হচ্ছে যে এইটার মধ্যে যে অ্যাসিড ধর্মটা, এইটার অ্যাসিড ধর্মটা এটার মধ্যেও বা এটার মধ্যেও রয়ে গেছে, মানে এটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়নি, এটা আংশিকভাবে বিয়োজিত হয়েছে। ক্লিয়ার? তাহলে স্ট্রং অ্যাসিড ছিল সম্পূর্ণভাবে বিয়োজিত হবে, এখানে যেটা তৈরি হবে সেখানে তার মধ্যে অ্যাসিডের গুণ থাকবে না, কিন্তু এখানে আংশিকভাবে বিয়োজিত হওয়ার জন্য এখানে কি হবে না এর মধ্যে তোমার অ্যাসিডের গুণ থাকবে। তাহলে উইক অ্যাসিড মানে হচ্ছে পার্সিয়ালি ডিসোসিয়েটেড। এটাও কোশ্চেনে আসে যে পার্সিয়ালি ডিসোসিয়েটেড না স্ট্রং ডিসোসিয়েটেড। তো অ্যানসার কমপ্লিট ডিসোসিয়েটেড, অ্যানসার হয়ে যাবে পার্সিয়ালি ডিসোসিয়েটেড। তো তোমার অ্যাসিটিক অ্যাসিড ছাড়াও আরো एग्जांपल আছে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড দেখবে তোমাদের নোটসে দেওয়া আছে, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড। তারা অনেকগুলোই বলে দিচ্ছি যে সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এগুলো এরকম অনেক एग्जांपल। অ্যামিনো অ্যাসিড এগুলো সবগুলোই তোমার কি না উইক অ্যাসিড, মানে জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। ক্লিয়ার? নেক্সট পরেরটা দেখো যে অক্সাইড কাকে বলে। তো অক্সাইড কাকে বলে না, যে কোনো ধাতু বা যে কোনো মৌল অক্সিজেনের সাথে, ধাতু নাও হতে পারে, ধাতু অধাতু যে কেউ যদি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা থাকে অক্সাইড। ধাতু বা অধাতু বা যে কোনো মৌল বলো যদি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা থাকে কি না তোমার অক্সাইড। যেমন ধরো মানে কোনো অক্সিজেনওয়ালা কোনো যৌগকেই বলা থাকে কি না অক্সাইড। যেমন ধরো সোডিয়াম অক্সাইড Na2O, যেমন বলছি কার্বন ডাই অক্সাইড CO2, ধরো বলছি কার্বন মনোক্সাইড CO, ধরো বলছি যে জেডেনও জিঙ্ক অক্সাইড। তার মানে কি না, তার মানে এটাই যে অক্সাইড মানে হচ্ছে যে কোনো মৌল অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা থাকে তোমার কি না তাকে বলা থাকে অক্সাইড। এরপরে এর ক্লাসিফিকেশন আছে। তো অক্সাইডের মধ্যে ফার্স্ট হচ্ছে যে তোমার হচ্ছে আম্লিক অক্সাইড। তো আম্লিক অক্সাইড বা কি অ্যাসিডিক অক্সাইড। তো আম্লিক অক্সাইড বা অ্যাসিডিক অক্সাইড। তো অ্যাসিডিক অক্সাইড মানে কিছুই না, অ্যাসিডিক অক্সাইড হচ্ছে না অধাতুর যে অক্সাইডগুলো। অ্যাসিডিক অক্সাইড মানে হচ্ছে যে অধাতুর যে অক্সাইডগুলো, যেমন কি অধাতু, কি অধাতু যেমন ধরো CO2, কার্বন একটা অধাতু, তার অক্সাইড, তাহলে কি অধাতুর অক্সাইড। তাহলে অ্যাসিডিক অক্সাইড বা অধাতুর অক্সাইড, এটা কোশ্চেনে দেয় যে অ্যাসিডিক অক্সাইডে কোন ধাতুর অক্সাইড মানে কি অক্সাইড থাকে, তার आंसर হবে অধাতুর অক্সাইড বা নন মেটালিক অক্সাইড। তো CO2, SO2, ঠিক আছে, CO, তো এরকম অনেক एग्जांपल আছে, অনেক আছে, NO2। তাহলে কি না, তাহলে অ্যাসিডিক অক্সাইড মানে হচ্ছে যে নন মেটালিক অক্সাইড, মানে অধাতব অক্সাইড। নেক্সট এরপর আছে কি না মেটালিক অক্সাইড বা বেসিক অক্সাইড। মেটালিক অক্সাইড বা বেসিক অক্সাইড। তো মেটালিক অক্সাইড কোনটা না, মেটালিক অক্সাইড হচ্ছে তোমার না যেগুলো কি না তোমার মানে ধাতু, মানে ধাতুর অক্সাইড। যেমন ধরো Na2O, Na2O, K2O, যে ধরো আমি বলছি যে উভধর্মী অক্সাইড। তো উভধর্মী অক্সাইড কাকে বলে না, উভধর্মী অক্সাইড হচ্ছে যে আম্লিক অক্সাইড এবং ধাতব অক্সাইডের উভয় ধর্মই বর্তমান, তাকে বলা থাকে কি উভধর্মী অক্সাইড। তো উভধর্মী অক্সাইড বা এটাকে বলা থাকে যে কি অ্যাম্পোটেরিক, অ্যাম্পোটেরিক অক্সাইড, অ্যাম্পোটেরিক অক্সাইড বা কি উভধর্মী অক্সাইড। অ্যাম্পোটেরিক অক্সাইড বা উভধর্মী মানে আম্লিক অক্সাইড এবং ক্ষারকীয় অক্সাইডের দুটো ধর্মই বর্তমান, সেগুলোকে বলা যায় কি আম্লিক অক্সাইড বা সরি অ্যাম্পোটেরিক অক্সাইড বা উভধর্মী অক্সাইড। एग्जांपल আছে ZnO, Al2O3, ঠিক আছে, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এগুলো সবগুলো তোমার কি না অ্যাম্পোটেরিক অক্সাইড বা কি উভধর্মী অক্সাইড, যার মধ্যে আম্লিক এবং তোমার ক্ষারীয় দুই অক্সাইডই ধর্ম বর্তমান। নেক্সট পয়েন্ট
তো এবার চলে আসি কি না বেস। তো দেখো বেসকে কি বলা থাকে না বেস, এটাই বাংলায় হচ্ছে কি না বেস বাংলায় হচ্ছে ক্ষারক। আচ্ছা আরেকটা কথা পয়েন্ট অ্যাড করে নেবে, তোমার যেটা উইক অ্যাসিড লিখলে সেটাকে বলা থাকে কি না জৈব অ্যাসিড। আচ্ছা একটা সেকেন্ড আমি বলেই দিচ্ছি তাহলে সুবিধা হবে। উইক অ্যাসিডকে বলা হয় অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। আর স্ট্রং অ্যাসিডকে বলা হয়, স্ট্রং অ্যাসিডকে বলা হয় ইনঅর্গানিক অ্যাসিড, ইনঅর্গানিক অ্যাসিড, ইনঅর্গানিক অ্যাসিড। তাহলে এটা খেয়াল রাখবে যে উইক অ্যাসিড মানে জৈব অ্যাসিড, আর স্ট্রং অ্যাসিড মানে হচ্ছে যে অজৈব অ্যাসিড বা ইনঅর্গানিক অ্যাসিড। তো এটাই হচ্ছে যে উইক অ্যাসিড আর স্ট্রং অ্যাসিডের মানে এই দুটো আর কোশ্চেনে দেয় অর্গানিক অ্যাসিড কোনগুলো। তো অর্গানিক অ্যাসিড মানে হচ্ছে কি যে কোনো জৈব অ্যাসিড, মানে যে কোনো উইক অ্যাসিড, মানে যেগুলো বললাম সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। আর সেরকম স্ট্রং অ্যাসিড কোনগুলো না হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে যে ফসফরিক অ্যাসিড। তো এগুলো তোমার কি ইনঅর্গানিক অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড। তো নেক্সট পয়েন্ট হচ্ছে বেস। তো বেস কাকে বলে? তাহলে বেস কি? বেস হচ্ছে যে যে সমস্ত অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। তাহলে যে অক্সাইডগুলো পড়ালাম তার মধ্যে যেগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে বলা হয় কি না বেস। তো খেয়াল রাখবে যে বেস যেমন ধরো বেস আমি বলছি যে Na2O। তাহলে Na2 কি ও কি একটা অক্সাইড। তাহলে Na2O এর সাথে আমি যদি যে কোনো একটা অ্যাসিড মানে ধরো আমি HCl দিয়ে বিক্রিয়া করালাম, তাহলে HCl যদি বিক্রিয়া করাই তাহলে কি তৈরি হবে না তৈরি হবে দেখো Na সাথে Cl, তাহলে কি হয়ে গেল NaCl। তোমরা সবাই জানো যে NaCl মানে কি, NaCl মানে তো খাদ্য লবণ, মানে কি হলো একটা লবণ। তার সঙ্গে কি হবে না তার সঙ্গে তোমার হয়ে যাবে যে এই HO মানে H2O, তাহলে তৈরি হয়ে যাবে কি না H2O। তো এটার মানে কেন টুটা গেল কি না গেল এটার ডিটেইলস বিভাজন আছে, তো সেটা ডিটেইলস আমার লাগবে না। শুধু আমার এটাই হবে যে Na2O মানে কি না Na2O মানে হচ্ছে যে একটা অক্সাইড তার সাথে যে কোনো একটা অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে NaCl লবণ আর তার সঙ্গে একটা জল উৎপন্ন করেছে। তাহলে এদেরকে এই অক্সাইড মানে এই অক্সাইডগুলো কি বলা থাকে বেস বা ক্ষারক। আর ক্ষার কাকে বলে না ক্ষার হচ্ছে তোমার ক্ষারের ডেফিনেশন হচ্ছে তোমার ক্ষারের ইংলিশ হচ্ছে কি না অ্যালকালি, অ্যালকালি ALKALI অ্যালকালি। তো এখানে আরহেনিয়াস বলেছে যে যদি জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন ফর্ম হয়, খেয়াল রাখবে। তাহলে এই তোমার ইয়েতে কি ছিল অ্যাসিডে কি ছিল অ্যাসিডে ছিল H প্লাস আয়ন ফর্ম হয়, জলীয় দ্রবণে কি না OH মাইনাস আয়ন ফর্ম হয়। তাহলে জলীয় দ্রবণে যদি OH মাইনাস আয়ন ফর্ম হয় তাহলে সেটাকে বলা যায় কি না তোমার অ্যালকালি। তো কিরকম অ্যালকালি না যেমন ধরো আমি বলছি NaOH। তো এটা ভেঙে কি হয় না ভেঙে হচ্ছে তোমার ধরো Na প্লাস হচ্ছে যে OH মাইনাস। আচ্ছা KOH কেমন না KOH হচ্ছে ধরো K প্লাস হচ্ছে OH মাইনাস। তাহলে কি দেখো দুটো জিনিস দেখো বললাম যে জলীয় দ্রবণে OH মাইনাস ফর্ম হয়েছে, জলীয় দ্রবণে OH মাইনাস ফর্ম হয়েছে। তাহলে কি জলীয় দ্রবণে যদি OH মাইনাস আয়ন ফর্ম হয় বা হাইড্রোক্সাইড আয়ন যদি তৈরি হয় তাহলে তাকে সেটাকে বলা যায় কি অ্যালকালি। তাহলে তোমার এটা কি ছিল প্রথমে কি ছিল না যদি H প্লাস আয়ন ফর্ম হতো তাহলে সেটাকে বলা যায় অ্যাসিড, আর যদি OH মাইনাস আয়ন ফর্ম হয় সেটাকে বলা যায় অ্যালকালি বা ক্ষার। আচ্ছা ক্ষারের যদি ডেফিনেশন করো না এখানে আবার যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় তাকে বলা যায় অ্যালকালি। এটা একটা এক্সাম্পল মানে একটা ডেফিনেশন। আর একটা ডেফিনেশন বেটার ডেফিনেশন আরহেনিয়াস বলেছে জলীয় দ্রবণে যদি OH মাইনাস আয়ন হাইড্রক্সিল আয়ন যদি তৈরি হয় তাহলে সেটাকে বলা যায় কি না অ্যালকালি। নেক্সট এবারে অ্যালকালির কিছু মানে অ্যালকালি যেগুলো আছে মানে বেসের রেসপেক্টে, তো এর মধ্যে কিছু তোমার ক্লাসিফিকেশন আছে। তাহলে আমি প্রথমেই পড়ি যে স্ট্রং। তাহলে অ্যাসিড আর মানে ক্ষার আর ক্ষারকের ডেফিনেশনের মানে জিনিসটা বুঝতে পারলে। এবারে স্ট্রং বেসে আসি। তো স্ট্রং বেস বা ক্ষার, তাহলে একটা কোশ্চেন ছিল যে সব ক্ষারক ক্ষার সব ক্ষার ক্ষারক নয়, তাহলে কি ক্ষারক ক্ষারই হতে পারে মানে বেসটা ক্ষার হতে পারে কিন্তু সব ক্ষার বেস নয়, মানে কি মানে সমস্ত ক্ষারক মানে তোমার ক্ষার কিন্তু সব ক্ষার যেহেতু জলে দ্রবীভূত নয় তাই ক্ষার নয়। তাহলে আমি স্ট্রং বেস মানে বলতেই পারি যে অ্যালকালি রেসপেক্টে। তো দেখো স্ট্রং বেস কোনগুলো না স্ট্রং বেস মানে একই কনসেপ্ট। আরহেনিয়াস কি বলেছিল যে হ্যাঁ যেগুলো কমপ্লিটলি ডিসোসিয়েট হয় সেগুলো তোমার কি ছিল স্ট্রং অ্যাসিড, তো HCl HBr যেগুলো পড়েছিলাম। তাহলে এখানে কি না স্ট্রং বেস মানে কি এখানেও সেম যে
কমপ্লিটলি ডিসোসিয়েটেড মানে কি না সম্পূর্ণভাবে বিশ্লেষিত হওয়া। তো সম্পূর্ণ বিশ্লেষিত মানে কি স্ট্রং বেস। তো কি কি আছে দেখো, ফার্স্টেই পয়েন্টে আসি। স্ট্রং বেস মানে কি কমপ্লিট ডিসোসিয়েটেড। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি না মোনো অ্যাসিডিক বেস। তো মোনো অ্যাসিডিক বেস কি না হচ্ছে দেখো, তুমি যদি বাংলায় করো, মোনো মানে আগেরটার কনসেপ্ট এক, অ্যাসিডিক মানে কি না হচ্ছে আম্লিক, বেস মানে কি না ক্ষার। তাহলে কি হয়ে গেল এক আম্লিক ক্ষার, ঠিক আছে, এক আম্লিক ক্ষার। তাহলে এক আম্লিক ক্ষার জিনিসটা কি না দেখো তোমার হচ্ছে যে যদি জলীয় দ্রবণে একটি মাত্র OH মাইনাস আয়ন, যেমন ধরো আগেটাই পড়েছিলাম যে এক ক্ষারীয় অ্যাসিড জলীয় দ্রবণে কটা H প্লাস তৈরি হয়েছিল একটা, সেম অ্যাজ যদি জলীয় দ্রবণে একটা OH মাইনাস আয়ন তৈরি হয় তাকে বলা থাকে এক আম্লিক ক্ষার। আচ্ছা, একই রকম বেসের কনসেপ্টে অ্যাসিড কেন এসছে না, একই কথা বললাম যে বেসের যদি কোনো সমপরিমাণ ধরো যেমন যদি এক হয় তাহলে বেসের কাজ হচ্ছে, বেসের কার্যক্ষমতা হচ্ছে এক পরিমাণই যদি কোনো অ্যাসিডকে যদি সে মানে নিউট্রালাইজ করে লবণ আর জল তৈরি করতে পারে, তাই বেসের রেসপেক্ট, তাহলে বেসের কার্যকারিতা বোঝাতে কি বোঝা যায় না আম্লিক কথাটা এসছে। তাহলে কি না আম্লিক বা এটাকে বলা হয় অম্লগ্রাহিতা। তাহলে দেখো দু রকম কোশ্চেন আগের মতন রিপিট করছি। ধরো NaOH, তাহলে NaOH ভাঙলে কি হবে না Na প্লাস OH মাইনাস। তাহলে এখানে দুটো কোশ্চেন সেম এজ আগের মতন অ্যাসিডের মতনই কোশ্চেন, যে একটি এক আম্লিক বেস, একটা এক আম্লিক ক্ষারের নাম লেখো। তো অ্যান্সার কি হবে না যে তোমার কি না তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তো তাহলে কি তারা NaOH যেটা হবে, তাহলে NaOH তো কি একটা এক আম্লিক হাইড্রোক্সাইড, ঠিক আছে। আচ্ছা, এক আম্লিক অ্যাসিড, এক আম্লিক বেস। আচ্ছা, একই রকম ভাবে হতে পারে যে NaOH এর অম্লগ্রাহিতা কত বা NaOH এর অ্যাসিডিটি কত না কটা, মানে কটা OH মাইনাস একটা, তাহলে অ্যান্সার হয়ে যাবে এক। তাহলে দেখো অ্যাসিডিটি, কারণ এটা দেখো একটা বেস, তার একটা বেস, আবার রিপিট করছি, এটা একটা বেস কিন্তু তার কার্যক্ষমতা বোঝাতে কি বোঝা হয়, তার কার্যক্ষমতা বোঝাতে অম্লগ্রাহিতা দিয়ে প্রকাশ করা হয়, মানে সে কত পরিমাণ অ্যাসিডকে সে ইজিলি নিউট্রালাইজ করতে পারবে। তাহলে এখানে কটা OH মাইনাস আছে না একটা, তাহলে অ্যাসিডিটি কত না এক। সেরকম ভাবে KOH এর ক্ষেত্রেও ধরো সেম, KOH K প্লাস প্লাস OH মাইনাস, কটা OH মাইনাস না একটা, অ্যাসিডিটি কত না সেম, তাহলে অ্যাসিডিটি কত না অ্যাসিডিটি হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে মোনো অ্যাসিডিক, তাহলে মোনো মানে কি না মোনো মানে হচ্ছে 1, আগেই বলেছি মোনো মানে 1। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, ডাই অ্যাসিডিক বেস, অ্যালকালি যা বলবে। তো ডাই অ্যাসিডিক বেস কি, ডাই অ্যাসিডিক, ডাই দুটো, ঠিক আছে। তো ধরো CaOH এর হোল 2 ভাঙলে কি হবে Ca2 প্লাস প্লাস 2OH মাইনাস। তাহলে তাহলে কি না, তাহলে এখানে তোমার আছে দেখো দুটো ভেঙেছে, Ca2 প্লাস 2OH, দুটো OH মাইনাস আছে, তাহলে দুটো মানে কি, তাহলে এর অ্যাসিডিটি কত, অ্যাসিডিটি হয়ে যাবে 2, দুটো OH আছে বলে। একই রকম ভাবে MgOH এর হোল 2 হয়ে যাবে সেম অ্যাজ Mg, তাহলে অ্যাসিডিটি 2। আর কে আছে না MgOH এর হোল 2, জিঙ্ক হাইড্রোক্সাইড ZnH আছে, ওটা ZnOH এর হোল 2 হতে পারে, জিঙ্ক হাইড্রোক্সাইড হতে পারে, জিঙ্ক হাইড্রোক্সাইড হতে পারে। তাহলে এগুলো কি না, এগুলো ভেঙে দেখবে এদের অম্লকারিতা কত না 2। নেক্সট পয়েন্ট, নেক্সট হচ্ছে যে C, ট্রাই অ্যাসিডিক বেস। তো ট্রাই মানে বুঝতেই পারছো তিনটে, তো তিনটে একটা एग्जांपल লিখি, AlOH এর হোল 3 ভাঙলে কি হবে Al3 প্লাস প্লাস 3OH মাইনাস। তাহলে কটা OH মাইনাস না দেখো তিনটে OH মাইনাস, তাহলে জলীয় দ্রবণে তিনটে OH মাইনাস হয়ে গেছে, তাহলে এর অ্যাসিডিটি কত না অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে তোমার 3। তাহলে দু রকম ভাবে কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে যে তোমার OH মাইনাস, কটা OH মাইনাস আছে, মানে এখানে বলতে পারে যে একটা ট্রাইবেসিক অ্যাসিডের নাম লেখো, তো ট্রাই অ্যাসিডিক বেস, তার অ্যান্সার হয়ে যাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অথবা বলতে পারে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অ্যাসিডিটি কত, অ্যান্সার হয়ে যাবে 3। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, এরপরে বলছি যে আগের মতনই উইক বেস, এখানে কি না পার্সিয়ালি
পার্সিয়ালি ডিসোসিয়েটেড। তো পার্সিয়ালি ডিসোসিয়েটেড মানে কি না, পার্সিয়ালি ডিসোসিয়েটেড মানে হচ্ছে তোমার কি না, তোমার আংশিকভাবে তোমার কি না বিয়োজিত হবে। তো আংশিকভাবে বিয়োজিত হওয়া মানে তোমাকে তো অলরেডি মানে বলাই আছে যে আংশিকভাবে বিয়োজিত কেমন না, মানে যেরকম অ্যাসিড ছিল সেরকম একই রকম। তো দেখো জিনিসটা কি না, যেমন ধরো আমি বলছি এক্সাম্পল NH4OH, তো এটা যদি ভাঙে তাহলে কি হবে NH4 প্লাস OH মাইনাস। মানে কি না, মানে হচ্ছে এটাই যে এই NH4OH টা মানে আংশিকভাবে বিয়োজিত হয়েছে, যার মধ্যে কি মানে এইটা দুটোর মধ্যে এই বেসের মানে এই মানে ক্ষারের পরিমাণটা রয়ে গেছে, তাহলে কি এটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়নি, তাই কি না উইক বেস পার্সিয়ালি বা এটা কি না তোমার আংশিকভাবে বিয়োজিত হয়। তাহলে এই হলো তোমার অ্যাসিড আর বেসের ক্লাসিফিকেশন। আচ্ছা, অ্যাসিড বেস হয়ে গেল, তার টোটাল ভাগ হয়ে গেল, কোনটা কি বলে এক্সাম্পল গুলো হলো। এরপরে এখান থেকে যেটা তোমার দেখবে অ্যাসিড আর বেসের ইউটিলাইজেশন, মানে অ্যাসিড বেস দেখবে কি কাজে লাগে। তো দেখবে সালফিউরিক অ্যাসিডের এক্সাম্পল তোমার নোটসে দেওয়া আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডও দেওয়া আছে, বা আরো মানে টুকটাক মানে বাকি যেগুলো তোমার আছে, তোমার বিভিন্ন অজৈব অ্যাসিড যেগুলো আছে সেগুলোর তোমার ইউজটা দেওয়া আছে। তো ইউজটা একবার রিডিং করে নেবে। নেক্সট হচ্ছে তোমার চলে আসছি যে সল্ট। তো দেখো অ্যাসিড হলো, বেস হলো, এরপর কিছু না সল্ট, নরমাল সল্ট তাহলে কি নরমাল সল্ট। তো নরমাল সল্ট মানে কি না, সল্ট মানে হচ্ছে যে দেখো সল্টটাকে আগে ডেফিনেশনটাকে জিনিসটা বুঝে নাও। ধরো আছে HCl প্লাস হচ্ছে NaOH, তো এটা কি তৈরি হবে, দেখো এটা সমান তৈরি হবে এটাই যে HCl। তাহলে কি HCl তুমি কি বুঝেছো না, HCl বুঝেছো হচ্ছে তোমার একটা অ্যাসিড, অলরেডি পড়লাম। NaOH কি, দেখো OH, আর দেখো এখানে H ভাঙলে H পেয়ে হয়, এখানে ভাঙলে OH পাই, তাহলে এটা একটা বেস বলতে পারি। তাহলে অ্যাসিড আর বেসের বিক্রিয়া কি হয়, লবণ উৎপন্ন হয়। তাহলে অ্যাসিড আর বেসের বিক্রিয়া লবণ, কিরকম ভাবে লবণ উৎপন্ন হয় দেখো, H এর সাথে দেখো এই OH টাকে খেয়াল করো, এই OH টা এইটা H আর OH তাহলে যোগ করলে কি হয়ে গেল H2O। আচ্ছা, Cl আর Na যোগ করলে কি হবে NaCl। ক্লিয়ার? তাহলে দেখো যখন এখানে HCl এর মধ্যে H ছিল, এখানে কোথাও লবণের মধ্যে H আছে নেই। NaOH এর মধ্যে OH ছিল, এখানে লবণের মধ্যে OH আছে নেই। তাহলে কি অ্যাসিড ধর্মটা বেস ধর্মটা সম্পূর্ণভাবে নিউট্রালাইজ হয়ে গেছে, নিউট্রালাইজ হয়ে আলাদা একটা যৌগ গঠন করে কি না লবণ উৎপন্ন করে, যার মধ্যে অ্যাসিড ধর্মও নেই, তাহলে ক্ষারীয় ধর্মও নেই। তাকে কি বলা থাকে না সল্ট বলা থাকে। কি সল্ট বলা থাকে না, বলা থাকে নরমাল সল্ট বলা থাকে। ক্লিয়ার? তাহলে নরমাল সল্ট বা টেবিল সল্ট, তাহলে কি বা সমিত লবণ, বাংলা যদি বলে তাহলে সমিত লবণ। তাহলে কি না অ্যাসিড এবং বেসের বিক্রিয়ায় যদি সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে, যার মধ্যে অ্যাসিড ও বেসের কোনো ধর্মই থাকে না, তাকে বলা থাকে তোমার কি না নরমাল সল্ট বা সমিত লবণ। নেক্সট পয়েন্ট, বি অ্যাসিডিক সল্ট। তো অ্যাসিডিক কথাটা আশা করি তোমাদের বোঝা গেছে যে বা অ্যাসিড সল্ট নরমাল বলো, অ্যাসিডিক দরকার নেই, অ্যাসিড সল্ট। তো অ্যাসিড মানে কি, অ্যাসিড মানে একটা H+ থাকবে, অ্যাসিড মানে একটা H+ থাকবে। সিম্পল एग्जांपल পড়ে রাখবে। তো एग्जांपल হলো কি হচ্ছে না NaHCO3 নরমাল। ধরো আমি বলছি NaHCO3, তাহলে কি এর মধ্যে একটা H ঢুকে আছে, তাহলে H আরএনএস কি বলেছে যে যার মধ্যে H থাকবে H+ থাকবে তাকে কি বলা থাকে অ্যাসিড। তাহলে কি এখানে একটা H ঢুকে আছে, তাহলে কি এটা একটা মানে এটা একটা সল্ট, এটা একটা লবণ। তো কেমন লবণ না, যেহেতু H ঢুকে আছে তাহলে কি অ্যাসিড সল্ট। এর অরিজিনাল লবণটা কি না, অরিজিনাল লবণটা হচ্ছে Na2CO3 সোডিয়াম কার্বনেট। এর অরিজিনাল লবণটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। তো একটা সোডিয়ামকে প্রতিস্থাপিত করেছে কে না একটা হাইড্রোজেন। হাইড্রোজেনটা কি না একটা অ্যাসিড। তাহলে কি না যে মানে লবণে হাইড্রোজেন অ্যাড থাকবে তাকে বলা থাকে কি, তাকে বলা থাকে তাহলে অ্যাসিড সল্ট কি না, অ্যাসিড সল্ট হচ্ছে এটাই যে তোমার জলীয় অ্যাসিড সল্ট মানে হচ্ছে যে যার মধ্যে কি না একটা করে H থাকবে। তো Hটা কি H না হচ্ছে যে নরমাল, দেখো একটা কি ছিল Na2CO3, তো Na2CO3 টা কি নরমাল সল্ট, তো তার মধ্যে যদি একটা H থাকে তাহলে কি হয়ে গেল অ্যাসিড সল্ট। নেক্সট তাহলে আরেকটা एग्जांपल বলি NaHSO4।
তো দেখো নর্মাল কি, দেখো একটা এইচ ঢুকে আছে, তাহলে কি এটা একটা অ্যাসিড সল্ট। তাহলে যে কোনো সল্টের মধ্যে যদি এইচ ঢুকে থাকে তাহলে সেটা কি বলা থাকে, অ্যাসিড সল্ট। এর অরিজিনাল সল্টটা কি না, অরিজিনাল সল্টটা হচ্ছে Na2SO4 সোডিয়াম সালফেট, কিন্তু এর মধ্যে এইচ ঢুকে আছে। তাহলে অ্যানসার কি হয়ে যাবে না, অ্যানসার হয়ে যাবে তোমার কি না, NaHSO4 একটা আম্লিক সল্ট। তাহলে एग्जांपल দেয় যে নিচের কোনটি আম্লিক সল্ট, তো দেখবে যদি কোনো একটা এইচ ওয়ালা যদি কোনো কিছু পাও তাহলে তোমার সেটাই হয়ে যাবে তোমার কি না, সেটাই হয়ে যাবে তোমার না হচ্ছে অ্যাসিড সল্ট। আচ্ছা ধরো আরেকটা एग्जांपल, তাহলে একটা হলো NaHCO3 NaHSO4, বাস ঠিক আছে এটা থাক। আচ্ছা নেক্সট হচ্ছে যে তোমার নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার কি না, বেস সল্ট, ক্ষারকীয় লবণ। তো ক্ষারকীয় লবণ বা বেসিক সল্ট, তাহলে বুঝতেই পারছো বেসিক সল্ট মানে কি না, জলীয় একটা কি একটা OH থাকবে, কারণ বেস কাকে বলে না, জলীয় দ্রবণে যে OH তৈরি করে সেটাই আরএনএস বলে গেছে। তাহলে কি যদি কোনো একটা সল্টের সঙ্গে যদি একটা OH অ্যাড থাকে তাহলে সেটাকে বলা যায় কি না, বেসিক সল্ট। তাহলে নরমাল সল্টটা লিখছি, নরমাল সল্টটা হচ্ছে পিবি, ধরো আমি বললাম যে PbNO3, তো PbNO3 টা কি না, PB হচ্ছে লেড নাইট্রেট, ঠিক আছে, PbNO3 হচ্ছে তোমার কি লেড নাইট্রেট। যদি এটা ক্ষারকীয় সল্টে বলতে পারি তাহলে এটা হবে এরকম PbOHNO3। এটার কথা মানে কি হয়ে গেল, এর কথা মানে হয়ে গেল যে ক্ষারকীয় লেড নাইট্রেট। তাহলে কি না একটা OH ঢুকে যাওয়া মানে কি সল্ট হয়ে গেল না, ক্ষারকীয় মানে বেসিক সল্ট। তাহলে ক্ষারক নরমাল নামটা হচ্ছে যে PbNO3 লেড নাইট্রেট, তার সঙ্গে একটা OH ঢুকে গেছে, তাহলে এটা কি বলা থাকে, ক্ষারকীয় লেড নাইট্রেট। সেরকম ভাবে ধরো আমি বলছি যে CuCl2 কপার ক্লোরাইড, এখানে যদি বলি যে CuOH আচ্ছা PbNO3(2), এটা ছিল, তো CuOHCl, তাহলে এটা কি না, CuOHCl হচ্ছে যে তোমার না দেখো এখানে ছিল CuCl2, একটা ক্লোরিন এক্সট্রা ছিল, সেই একটা ক্লোরিনকে রিপ্লেস করে একটা OH ঢুকে গেছে, আর OH মানে তো কি একটা বেস, তাহলে কি হয়ে গেল একটা বেসিক সল্ট। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল সল্টের ক্লাসিফিকেশন। তাহলে সল্ট এক নরমাল সল্ট যার মধ্যে অ্যাসিড আর বেসের মধ্যে কোনো ধর্মই বর্তমান নেই, যেমন সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ। অ্যাসিড সল্ট, অ্যাসিড জলের মধ্যে যে সল্টের মধ্যে হাইড্রোজেন থাকবে, আর বেসিক সল্ট যে সল্টের মধ্যে OH থাকবে। তাহলে এই হয়ে গেল সল্টের ক্লাসিফিকেশন। এরপরে হোয়াট ইজ পিএইচ না, পিএইচ হচ্ছে যে আমি যদি একটা দাগ কাটি, একটা স্কেল, আর পিএইচ হচ্ছে একটা স্কেল। কি স্কেল না, এখানে শুরু হচ্ছে 1 থেকে 2 3 4 5 6 7 8 তাহলে 1 থেকে 14 পর্যন্ত যে দাগ যে স্কেলে আছে সেই স্কেলটাকে বলা হয় কি না, পিএইচ স্কেল। তাহলে 1 থেকে 14 পর্যন্ত একটা দাগ আছে, সেই স্কেলটাকে বলা হয় পিএইচ স্কেল। বোঝাচ্ছি কি বোঝায়, 1 to 7 1 থেকে 7 কে বলা থাকে অ্যাসিড মিডিয়াম। এর মধ্যে যদি দাগ থাকে তাহলে এটা অ্যাসিডের প্রপার্টি বিলং করে। 7 থেকে 14 মানে 7 এর আগের পর্যন্ত, এটা 7 এর পর থেকে, তো এটাকে বলা থাকে বেসিক মিডিয়াম। আর 7টাকে বলা থাকে কি না, 7টাকে বলা থাকে নিউট্রাল। তাহলে কি না, পিএইচ হচ্ছে একটা স্কেল যেখানে 1 থেকে 14 পর্যন্ত দাগ আছে। এই 1 থেকে 14 পর্যন্ত 1 থেকে 7টা বলা আছে অ্যাসিড মিডিয়াম, 7টাকে শুধু 7এর আগে পর্যন্ত সেটাকে বলা থাকে অ্যাসিড মিডিয়াম, 7 প্রপারটাকে বলা থাকে নিউট্রাল। আচ্ছা, এবং 8এর পর থেকে 14 পর্যন্ত সেটাকে বলা থাকে না বেসিক মিডিয়াম বা ক্ষারকীয় মিডিয়াম। তো এবারে পিএইচ কি না, পিএইচ কে কিভাবে প্রকাশ করা হয়, ইট ইজ মেজার্ড বাই কি, তো মাইনাস লগ অফ H প্লাস কে বলা থাকে পিএইচ। তাহলে পিএইচ হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত টোটাল এই স্কেলটাকে বলা থাকে পিএইচ। তার 1 থেকে 7 এর আগে পর্যন্ত অ্যাসিড এবং 7 এর পর থেকে 14 পর্যন্ত বেস, এবং পিএইচ কে ইট ইজ মেজার্ড বাই মাইনাস লগ অফ H প্লাস। নেক্সট পয়েন্ট, তো নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্ডিকেটর। নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্ডিকেটর বা নির্দেশক। তো ইন্ডিকেটর বা নির্দেশক কি না, ইন্ডিকেটর বা নির্দেশক হচ্ছে একটা তোমার সলিউশন যেটা যে সলিউশনটা দিলে মানে অ্যাসিডটা অ্যাসিড ধর্ম বা বেসটা বেস ধর্ম প্রকাশ করে, এবং সেটা কালার চেঞ্জ হতে পারে বা সেটা অনেক হতে পারে। তো আমি দেখাচ্ছি কয়েকটা ইন্ডিকেটর নাম, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। তো ধরো ইন্ডিকেটর বা তোমার কি নির্দেশক, তো আমি বলছি নির্দেশক, ঠিক আছে, নাম আর লিখছি না, ইন্ডিকেটর, কালার,
আচ্ছা, কালার ইন অ্যাসিড মিডিয়াম, কালার ইন বেসিক মিডিয়াম, আর নেক্সট হচ্ছে নিউট্রাল প্রশম ধমনে মানে প্রশম দ্রবণে বর্ণ। তো প্রশম ধর্ম আছে তোমার কি না নিউট্রাল সলিউশনে কালার, নিউট্রাল সলিউশন কালার। তো নিউট্রাল সলিউশন কালার, ঠিক আছে। তাহলে ইন্ডিকেটরে দেখো অনেকগুলো আছে ধরো। তো ইন্ডিকেটর নেম, তো ইন্ডিকেটর নেমে ফার্স্টে দেখো বলছি লিটমাস, ইন্ডিকেটর নেম বা লিটমাস। তো লিটমাসের নিজের কালার কি না, লিটমাসের নিজের কালার হচ্ছে ভায়োলেট। অ্যাসিড ধর্মে বর্ণ কি না, অ্যাসিড ধর্মে বর্ণ হচ্ছে তোমার রেড। ক্ষার ধর্মে কি না ব্লু। এবং কালার নিউট্রাল মিডিয়ামে কি, নিউট্রাল মিডিয়ামে হচ্ছে তোমার কি ভায়োলেট। আচ্ছা, মিথাইল অরেঞ্জ। তো দেখো মিথাইল অরেঞ্জের নর্মাল কালার কি না, মিথাইল অরেঞ্জের কালার হচ্ছে অরেঞ্জ। আচ্ছা, কালার অ্যাসিড মিডিয়ামে কালার কি, অ্যাসিড মিডিয়ামে কালার হচ্ছে পিঙ্কিশ রেড। বেসিক মিডিয়ামে কালার কি না, বেসিক মিডিয়ামে কালার হচ্ছে তোমার ইয়েলো। আর কালার নিউট্রাল মিডিয়ামে নিজের কালার মানে হচ্ছে অরেঞ্জ। নেক্সট লেখো ফেনলফথেলিন, আর লিখছি না ফেনলফথেলিন। তো ফেনলফথেলিনের হচ্ছে কালারলেস, নিজের কালার নেই, কালারলেস। বেসিক মিডিয়াম অ্যাসিড মিডিয়ামে কি, এটা হচ্ছে অ্যাসিড মিডিয়ামে হচ্ছে কালারলেস। বেসিক মিডিয়ামে পিঙ্ক, অ্যাসিড মিডিয়ামে কালারলেস, ঠিক আছে। তো এইটার রেসপেক্টে কি কোশ্চেন আসে একটু বলে দিই না। কোশ্চেন হয়তো এরকম বললো যে ধরো আমি তিনটে লিখছি, একটা হচ্ছে CaOH এর হোল 2, ঠিক আছে, এটাতে HCl এ, আর হয়তো বললো NaCl এ। তারপর বলছি এখানে কি বলছে না মিথাইল অরেঞ্জ অ্যাড করা হলো, মিথাইল অরেঞ্জ। তো মিথাইল অরেঞ্জ অ্যাড করা হলে CaOH এর হোল 2, তো CaOH এর হোল 2 তে কি মানে রং হবে, HCl এ কি রং হবে এবং NaCl এ কি রং হবে। তো বুঝতেই পারছো CaOH এর হোল 2 OH আছে মানে কি এটা একটা ক্ষারীয় মাধ্যম। তো ক্ষারীয় মাধ্যম মিথাইল অরেঞ্জ কি রং হয় না, ক্ষারীয় মাধ্যম মিথাইল রং হয় ইয়েলো। দেখো আমি আগের যে টেবিলটা লেখালাম সেখানে দেখো লিখে দিয়েছি। HCl একটা অ্যাসিড ধর্মে মিথাইল অরেঞ্জ অ্যাড করলে কি রং হয় না, এটা রং হয় তোমার হচ্ছে পিঙ্কিশ রেড। এবং NaCl হচ্ছে নিউট্রাল সলিউশন, এখানে কি হবে না নিজের রং অরেঞ্জ। তো এর হয়ে যাবে কি না অরেঞ্জ, এর आंसर হয়ে যাবে কি না অরেঞ্জ। তো ইন্ডিকেটরের রেসপেক্টে এই কোশ্চেন থাকে। আচ্ছা, এছাড়াও তোমার খেয়াল রাখবে যে ওই অ্যাসিড সল্টে আরেকটা কোশ্চেন থাকে না। সল্টে ধরো আরেকটা কোশ্চেন হচ্ছে তোমার যে যুগ্ম লবণ কি না, যুগ্ম লবণ দেখবে তোমার নোটসে দেওয়া আছে অলরেডি, ফটকিরি বা অ্যালাম। তো ফটকিরি বা অ্যালামের সংকেত হচ্ছে তোমার K2SO4 Al2SO4 হোল 3 আছে ডট 24H2O। এই K2SO মানে এই যুগ্ম লবণ একটা উদাহরণ চাই। তো যুগ্ম লবণ বা বাই লবণ তো হচ্ছে ফটকিরি, পটাশিয়াম মানে K2SO4 ডট Al2SO4 হোল 3 আর ডট 24H2O। তো এটাই ছিল টোটাল অ্যাসিড বেস সল্টের ক্লাস। তো থ্যাংক ইউ।